হরে কৃষ্ণ বন্ধুরা। তো কালকে গিয়েছিলাম রাজাপুর জগন্নাথ মন্দির, যে জগন্নাথ মন্দির অভিন্ন শ্রীক্ষেত্র বলা হয়। শ্রীক্ষেত্র পুরীধামের জগন্নাথকে দর্শন করা আর মায়াপুরের রাজাপুর যে জগন্নাথ মন্দির, সেখানে জগন্নাথকে দর্শন করা একদম একই ফল পাওয়া যায়। তো সেখানে যে আমি ছোট ছোট বাচ্চাদের নৃত্য আর ইয়ং ছেলেদের কীর্তন দেখে এতটাই মুগ্ধ হয়েছি, এতটাই ভালো লেগেছে যে তোমাদেরকে আর কি বলবো। তো তখনই আমি চিন্তা করলাম যে এই অল্প বয়সে যদি ভক্তি জীবনে আসা যায়, তো তাহলে কত আমাদের জীবন আনন্দময় হয়ে ওঠে। কারণ দেখো, অনেকের ধারণা যে ভক্তি জীবনটা হচ্ছে বৃদ্ধকালে, কিন্তু আমি বলবো যে না, একদমই না। ভক্তি জীবন মানে এই বয়স থেকেই, অল্প বয়স থেকেই শুরু করাটা উচিত। কারণ বৃদ্ধ বয়সে আমাদের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, এমনকি শারীরিক যে ক্ষমতা, সেগুলো অনেকটাই লোপ পায়। ঠিক আছে, তো এই জন্য ইয়ং বয়স থেকে আমরা ভক্তি জীবন করব, তাতে অনেক অনেক অনেকটাই আমরা ভক্তি জীবনে এগিয়ে যেতে পারবো। এদিকে খুব সুন্দর করে জগন্নাথের আরতি হচ্ছে, আর ওইদিকে ইয়ং ছেলেগুলো কত সুন্দর মৃদঙ্গ করতাল বাজিয়ে নৃত্য কীর্তন করছে, এমনকি তার সঙ্গে যুক্ত হয়েছে আবার ছোট ছোট বাচ্চারাও। ঠিক আছে, তো আমি এখানে বলবো ভক্তি জীবন ছোট থেকে আসার একটা সবচেয়ে বেশি ফ্যাসিলিটি হচ্ছে এই বয়স থেকে যদি আমরা ভক্তি জীবন করি, তাহলে আমরা মাছ মাংসের যে কী স্বাদ সেটা বুঝতে পারবো না। কারণ ভক্তি জীবনে আমিষ আহার বর্জন থাকে, নেশা বর্জন থাকে, দ্রুত ক্রিয়া যেমন তাস পাশা জুয়া ঢান্ডি লটারি এগুলো খেলা একদম বন্ধ থাকে, আর অবৈধ জনসঙ্গ। আজকের জীবনে সবচেয়ে যেগুলো হচ্ছে অশান্তির মূল কারণ, সেগুলো হচ্ছে এগুলোতেই। এই চারটা পাপকর্ম থেকেই আমাদের জীবনে সবচেয়ে বেশি অশান্তি নেমে আসে। তো আমরা যদি এই চারটা পাপকর্মকে ছোট থেকেই ছেড়ে দিই, তাহলে আমাদের জীবনটা আনন্দময় হয়ে উঠবে, আর আমাদের বাচ্চারাও সমস্ত পাপকর্ম থেকে দূরে থাকবে। তাই প্রতিটি বাবা মার কর্তব্য তাদের সন্তানদেরকে ভক্তি জীবনে নিয়ে আসা এবং তাদেরকে কৃষ্ণ ভক্তি শিক্ষা দেওয়া। হরে কৃষ্ণ।